ਅੱਜ ਕਰਦਾ ਦਿਲਾ ਤੂੰ ਤੈਨੂੰ ਬੁਰਜ ਖਲੀਫਾ ਤੈਨੂੰ ਬੁਰਜ ਖਲੀਫਾ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিএল লাইফস্টাইল। তো আজকে ডে 2, আজকে আমাদের দাদাদের বাড়িতে দুদিন। তো সকাল সকাল ভাবলাম তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি। তো আমরা এক জায়গায় যাবো, সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো আজকে একটু বেড়াতে যাব, কোথায় যাবো না যাবো সবটাই তোমাদেরকে শেয়ার করবো, অবশ্যই ফুল ভিডিওটা দেখবে। আর এদিকে আমাদেরকে এবার নাস্তা দিয়ে দিচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। সকাল সকাল ভাবি আমাদেরকে ব্রেকফাস্টে ব্রেড বাটার, ডিম সেদ্ধ, চানাচুর আর চিড়ে আর গরম গরম চা রেডি করে দিয়েছে। খেয়ে এবার আমরা বেরিয়ে পড়বো। তো আমরা সবাই রেডি হচ্ছি। তো গাইস, আমরা যাওয়ার জন্য ফুল রেডি হয়ে গেছি, কিন্তু এখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে আমার ভাবি আর আমি দুজনে একসঙ্গে রেডি হচ্ছিলাম। তো এবার আমরা বেরোবো, তো আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই যে বৃষ্টি শুরু, চলো তাও বেরোবো আমরা। তুমি ব্যাগটা নেবা না? সব এখানে রেডি, সবাই যাওয়ার জন্য প্রচন্ড এক্সাইটেড। ভিজতে ভিজতে যাচ্ছি আমরা সবাই। গাইস দেখো, চারিদিকে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে সব ভিজতে ভিজতে চলো। বৃষ্টিতে বড় বড় লরিগুলো যাচ্ছে আর সবাইকে একবার করে ভিজিয়ে দিচ্ছে গাইস। গাড়িতে ভিজিয়ে দেবে। তো গাইস, এখান থেকে বেলডাঙ্গা থেকে বহরমপুর কিছুটা মানে দূর, বেশি দূর না। তো টোটো করে একটু আস্তে আস্তে যেতে হচ্ছে, যেহেতু বৃষ্টি পড়ছে। আর সবাইকে বলি, যে যে বহরমপুর বা বেলডাঙ্গা থেকে দেখছো আমার এই ভিডিওটা, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার নতুন ভিডিও ভিউয়ার্স, তারাও আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করে দিও। আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। খুব মজা করেছি, এনজয় করেছি। তো পার্কেটা নিউ ওপেনিং হয়েছে, তো পার্কেটা একদম খুব সুন্দর জায়গা। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকে। আর যেতে যেতে এত মজা হচ্ছিল না, চারদিকে শুধু সবুজ। আর কি বলবো, বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, খুব সুন্দর লাগছিল যেতে, আমাদের খুবই ভালো লাগছিল। গাইস, আবারও জোরে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে। তো মনে হচ্ছে বৃষ্টি হবে, তো একটা দোকানে দাঁড়িয়ে প্লাস্টিক নেওয়া হবে টোটোটা ঢাকার জন্য। আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। ওই যে দেখতে পাচ্ছি আমার দাদা প্লাস্টিকটা কিনতে গেছে। তো এইদিকে আমাদের সবার খুব খিদে পেয়ে গেছে, তার জন্য গরম গরম কচুরি খেতে দাঁড়িয়ে পড়েছি এক জায়গায়। তো ওখান থেকে খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আমরা। চলো চেপে পড়িয়া। তো গাইস, এবার আমরা বহরমপুর ঢুকে গেছি। তো এটা হচ্ছে বহরমপুরের গঙ্গা ঘাট। এখানে নিচের দিকটা বসার খুব সুন্দর সুন্দর জায়গা আছে, আর ওখানে পুজো হচ্ছিল। তো চারিদিকে খুব ভিড় ছিল বহরমপুরে। আর তারপরে এই দিক দিয়ে খুব একটা মন্দির ছিল, প্রচণ্ড পরিমাণে ভিড়। তো গাইস, আমরা পার্কে পৌঁছে গেছি। তো এটা হচ্ছে ভেতরে ঢুকছি আমরা পার্কের। তো মেন গেটটা হচ্ছে ওই যে হলুদ কালার গেটটা তোমরা সবাই দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে মেন গেট। তো এবার আমরা সবাই টিকিট কাটবো। তো টিকিট কাউন্টারে গিয়ে আগে টিকিটটা কেটে নেবো। তোমরা চারপাশটা দেখলেই বুঝতে পারছো যে কতটা বড় একটা এরিয়া নতুন ওপেনিং হয়েছে। তো এখানে এসে যেটা আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে অনেকটা বড় প্লেস। তো এখানে মিনিমাম কিছু মানুষ আসা যাওয়া করছে, এখনও ভালো করে মানে জিনিসপত্রগুলো বসেনি। তো ভেতরে যাওয়া যাক, দেখি কি কি হয়েছে। তো তোমাদেরকে সব কিছু শেয়ার করব, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ, বাঁ সাইডে এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো আমার বর আর দাদা দুজনেই টিকিট কাটছিল। তো এখানে অনলাইন পেমেন্ট করলাম, এখানে অনলাইন সুবিধাও আছে, ক্যাশও দিতে পারো। তো এক একজনের 20 টাকা করে নিয়েছিল টিকিটের। এত কম নিয়েছিল কেন আমি তো বুঝতে পারিনি। তো যাই হোক, ভেতরে যাওয়া যাক, কী কী আছে না আছে সবই দেখতে পাবো। তো খুব কমের মধ্যেই নিয়েছিল টিকিটটা। তো গাইস, এই জায়গাটার নাম হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ নতুন গ্রাম।
তো জায়গাটা অনেকটাই বড় এরিয়া একটা, আর এখানে সবাই আমরা ফটো তুলছিলাম সামনের গেটে। তো এবারে আমরা ভেতরে এন্ট্রি হব। তো গাইস সবাই এক্সাইটেড নিয়ে প্রচণ্ড। তো ভেতরে এবারে এন্টার হয়ে গেলাম, এটা হচ্ছে মেন গেট পার্কের। তো আমরা একটু ভেতর দিয়ে দেখবো কি কি আছে পার্কের মধ্যে। কত বড় এরিয়া গাইস, তোমরা দেখো। পার্কটা অসাধারণ, নতুন খুলেছে। এইদিকে আমার ছোট্ট সোনা, তার সোনা দুজনেই দোলনায় চেপে পড়েছে। এইদিকে মুস্কানও আছে। দারুণ দারুণ একটা জায়গা, কি বলবো গাইস। তো বহরমপুরে এটা নতুন খুলেছে, যেহেতু আমরা এখানে এসছিলাম একটা মানে কি বলবো ডাক্তারখানার বিষয় নিয়ে, যেটা হচ্ছে আমার বরের। সে ডাক্তারখানা দেখানো হয়ে গেল। ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর আমরা এই পার্কেটে এলাম। তো একজনের মুখে শুনলাম যে পার্কটা নতুন লঞ্চ হয়েছে। তো আর দেরি না করে আমরা সবাই চলে এলাম। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ, এইদিকে আমার ছোট্ট সোনা, আমার তার সোনা, আমার মুস্কান সব খুব ভালো করে আনন্দ করছে, মজা করছে। কেমন লাগছে? কে খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর, অসাধারণ একটা জায়গা। এইদিকে একটা কি সুন্দর একটা জায়গা। এখানে বোট চলে, ওই যে বোটটা আমি দেখাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছ ওই দিকটা হচ্ছে একটা বোট। ওই বোটে চাপে সবাই মানে এখানে রাইড করে। ওয়াও, দারুণ দারুণ। এইদিকে সব আসছে আমাদেরকে দেখে, এদিকে সব আসছে। এদিকে ঠান্ডা ঠান্ডা যেহেতু হাওয়া দিচ্ছে, খুব সুন্দর। টাটা আয়ুন। এখানে বসে কি করছে? এটা প্রেম করছে। আর এখানে ছোটদের জায়গায় বড়রা দোলনা খাচ্ছে। তো গাইস এখনো অবধি ওয়াটার পার্কটা দেখতে পাইনি, ভেতরে যাচ্ছি আরও এগিয়ে, যে ওখানে হয়তো হবে। তো এইদিকে হচ্ছে মানে দারুণ সুন্দর একটা জায়গা, যেখানে আমরা খুব সুন্দর সুন্দর ফটো মানে ক্লিক করতে পারবো। এখানে অনেক কিছু আছে, এখানে মিনি জু আছে। তো এখানে মিনি জুটাও এখনও ভালো করে প্রপারলি তৈরি হয়নি, তো মানে ইনকমপ্লিট হয়ে আছে এখনও, ভালো করে মানে সব কিছু কমপ্লিট হয়নি। তো একটা মানে একটা ফটোশ্যুটের একটা খুব সুন্দর বাটারফ্লাই। তো এখানে বললাম ফটো তোলার জন্য ভাবিকে। ফটোশ্যুট করছি বলে ছেলেগুলো সব দলগুলো আমাদেরকে ছেড়ে চলে গেছে, যেহেতু আমাদেরকে অনেক ফটোশ্যুট করে দিতে হচ্ছে, তার জন্য আমরা নিজে নিজেই তুললাম গাইস। তো গাইস তোমরা ওই ঘোড়াটাকে দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে ওখানে জুর জন্য সবাই আছে। আমাদেরকে দেখে শুনে পালিয়ে গেছে সবাই। চলো, তো এখানে মিনি জুটাও তৈরি হচ্ছে, এখনো ইনকমপ্লিট হয়ে আছে, কমপ্লিট হতে এখনো দেরি আছে। ভাবি কি করে ছবি তুলছে? সব আছে। এ বাবু ওখানে দাঁড়া, একবার ওখানে দাঁড়া, মুস্কান দাঁড়া, দুজনে যা, ব্যাগটা নিয়ে যা না, অসুবিধা কি আছে। তো এখানে একটা ছবি তুলে দিত, ভালো করে দাঁড়া, দুজনে দাঁড়া, মুস্কান আর তুই দাঁড়া। দাঁড়াও দুলাবে।
পা না হলে হয়, পায়ে আবার কখন মরে যাবে। হিলো নাকি? হিলো, পাটা উপর দিয়ে তুললো তবে পাটাকে উপর দিয়ে তুলতে হবে, নাহলে পায়ে লেগে যাবে। একটু চশমাটা ভালো লাগছে না। তো গাইজ একটু ওই দিক দিয়ে যাচ্ছি, দেখি রোদ চলে এলো কোথা থেকে, ভালো লাগছে না। এতক্ষণ ছমা ছিল, ভালো লাগছিল। তো এইদিকে পিকচার হচ্ছে খুব সুন্দর। এইদিকে রাজা রানী লাগছে তো। আবার দেখো চাপতে বলেছি বলে পিঠে ঠিক আছে, বললে চেপে পড়তে হবে। হ্যাঁ, কি করছো গো সবাই? ফারান চলো চলো। তো গাইস, ওয়াটার পার্কটা যেটা সুইমিং পুলটা এখনও রেডি হয়নি, ওটা ইনকমপ্লিট হয়ে আছে। তো এটা কমপ্লিট হয়ে যাবে, তো 30 তারিখে পুরোপুরি ওপেনিং হয়ে যাবে। তোমরা চাইলে এখানে ঘুরতে আসতে পারো, খুবই দারুণ একটা প্লেস। তো এইদিকে আমার দাদা বলছে আমাকে একটা ফটো তুলে দেয় এইদিকে, তো আমি তুলে দিলাম। আর এইদিকে আমার ছোট্ট সোনাকে নিয়ে এই দাদা বসে আছে, জনি দাদা আর ভাবি দুজনেই বসে আছে, খুব সুন্দর লাগছে। তো এইদিকে ওই পেছনটা তোমরা দেখতে পাচ্ছ ফাঁকা, ওইটাই হবে সুইমিং পুল ওয়াটার পার্ক। তো এইদিকে আমার ছোট্ট সোনা, তার সোনা সবাই আছে। তো এইদিকে আমার তার সোনা খেলা করছে এইদিকে। তো এবার আমরা একটু রেস্টুরেন্টে যাব, তো একটু চা খাবো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এবার আমরা রেস্টুরেন্টের দিকে যাব। তো পার্কের ভেতরেই রেস্টুরেন্ট আছে, আর একটা ডিজে প্লেস করেছে, ওখানে মানে গান বাজবে আর সবাই নাচবে। তো খুব সুন্দর এখানে, মানে এখনও ওপেন হয়নি ওগুলো 30 তারিখের মধ্যেই হয়ে যাবে। ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা রেস্টুরেন্ট, আর পাশে আছে একটা শীতকেলের মতো, মানে মানুষ ওই যে ডান সাইডে শীতকেলটা তোমরা দেখতে পাচ্ছ, ওখানে মানুষ মানে চাপবে আর মানে অনেকটা দূরে গিয়ে মানে ওপর দিয়ে উঠবে। এটা ওপেন যখন হবে অবশ্যই আমরা আবারও এখানে আসবো, খুব ভালো লেগেছে। তো প্রপারলি তৈরি হয়ে গেলে তো আবার আসবো। তো এইদিকে আমার ভাবি বসে আছে, আর ওইদিকে জনি ভাইয়া ভাবি আসছে, আমরা আগে চলে এলাম। তো একটু চা খাবো। আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, এখানে মিনি জু যেটা সেটাও ওপেন হয়ে যাবে, মানে 30 তারিখের মধ্যে প্রপার এখানে রেডি হয়ে যাবে বললো। এখানে বসে এখানে মনা, ওই গো মনা, এই দেখো খুব হাওয়াটা খুব সুন্দর এদিকে না দিচ্ছে। রাতে আরো তো কে কে মুর্শিদাবাদ বহরমপুর থেকে আমাকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর কে কে পার্কটা এসছো ওনারাও জানাবে।
এখন আমরা পার্কে থেকে বেরোচ্ছি, আরেক জায়গায় যাব। চলো 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 সবাই সবাই বাড়ি চলো। হ্যাঁ না বা তোমার ফোনটা দাও, এই ফোনটা দাও। আমি সত্যি ভিডিও করতে ব্যাঙের এটা না প্যান্ডাটা ভালো যাস না। খুব সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু। এটা প্যান্ডা, এখানে হাতি, খুব সুন্দর জায়গাটা। নাসিমা নাজমা থাকলে কি সুন্দর আনন্দ করতো। গাইস পার্কে থেকে বেরিয়ে আমরা একটা হোটেলে গেছিলাম খাওয়ার জন্য, তো তোমরা সবাই দেখতে থাকো। তো পার্কের চারিপাশটা যাওয়ার সময় একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু অনেক বড় বড় ইউটিউবাররা এসেছিল এই পার্কেটা তোলার জন্য। আর আমরা তো অনেক আগে গেছিলাম যখন ইনকমপ্লিট ছিল, এখন হয়তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে কিন্তু অনেক মানে ভাইরাল হয়ে গেছে এই মানে পার্কেটা, অনেক ফেমাস একটা পার্ক হয়ে গেছে, অনেকটা বড় এরিয়া যেহেতু। আর এই মুর্শিদাবাদে প্রথমবার এরকম ধর একটা ওয়াটার পার্ক শুরু হয়েছে, কে না আসবে না বলো। আশেপাশে তো সবাই আসবে। এমনিতে তো নিকো পার্ক আমাদের কলকাতায় অনেকটা দূরে যেতে হয়, কিন্তু এখানে একদম শর্টকাটের মধ্যে কাছেই। তো আমার দাদাদের বাড়ি থেকে তো একদম কাছাকাছি। তো গাইস তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। তো আমরা প্রথমে একটু হোটেলে গেছিলাম খাওয়া দাওয়ার জন্য, সবারই এবার খুব খিদে পেয়ে গেছে, তো এবার খেতে যাব। একটা জিনিস খুব মন খারাপ করছিল, যেটা হচ্ছে ওয়াটার পার্ক, যেটা আমরা ওয়াটারে সুইমিং করার জন্য এসেছিলাম সেটাই হলো না। বাট নেক্সট টাইম অবশ্যই আসবো পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে। তো গাইস তারপরে আমরা কিন্তু নেক্সট ভিডিওটা যেটা আসবে আমার, সেটা হচ্ছে বহরমপুরের সবথেকে বড় মল মোহন মল। সেই শপিং মলটা বিখ্যাত ফেমাস জায়গা একটা, সেটা আমরা নেক্সট ভিডিওতে আসবে। তো অনেক ইউটিউবাররা ওই মলটাই শ্যুট করেছে। তো আমিও গিয়ে ওখানে অনেক ভিডিও করেছি, সেটা নেক্সট টাইম আসবে আমার ভিডিওটা, অবশ্যই সবাই দেখবে আমার চ্যানেলে গিয়ে। চলো 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 যাবো। তো গাইস এটা হচ্ছে বহরমপুর জয়া হোটেল। তো হোটেলের ভেতরটায় এবার ঢুকছি। তো দু সাইডে টেবিল আছে আর ভেতরে আছে এসি রুম, ভেতরেও ভালো খাওয়ারের জায়গা আছে। তো এখানে আমরা সবাই মিলে হাত ধুয়ে নিয়েছিলাম বেসিনে। তো এবার ভেতরের দিকে যাচ্ছিলাম, ভেতরে একটু গ্যাঞ্জাম ছিল, সবাই যেহেতু একসঙ্গে বসতে চেয়েছিলাম, 2-3 জনের মধ্যে এখানে হয়ে যেত, কিন্তু আমরা সবাই বাইরেই খেয়েছিলাম। তো ভেতরটা ছোট্টর মধ্যে খুব সুন্দর জায়গাটা, আর খুব পরিষ্কার ছিল জায়গাটা। তোমরা যদি কোনো দিন বহরমপুর যাও তো এই হোটেলে গিয়ে খেতে পারো, অবশ্যই ভালো। তো আমরা নিয়েছিলাম সবাই ভেজ থালি, তার মধ্যে যে যেটা পেয়েছে মাছ নিয়েছিল আমার দাদারা, আর আমরা একটা করে ডিম নিয়েছিলাম। প্রথমে ভেজ থালি দিয়েছিল, ভেজ থালিটা এত সুন্দর এত টেস্টি খেতে হয়েছিল কি বলবো, খুব ভালো লেগেছে। খুব পরিষ্কার খাবার দাবারও খুব ভালো। তোমরা চাইলে এই হোটেলটায় যেতে পারো। তো হোটেলটার নাম হচ্ছে জয়া হোটেল, একদম বহরমপুরের সামনেই। তো এইদিকে আমাদের সব খাওয়া দাওয়া শুরু। তো আমি এইদিকে নিয়েছিলাম একটা ভেজ থালি। তো ভেজ থালিটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কী কী আছে। এখানে পাঁপড়, আলু ভাজা, একটা ডালের বড়া আর ডাল আর 2 রকমের সবজি দিয়েছিল, খুব ভালো খেতে হয়েছিল। তো গাইস এখনকার মতো টাটা, এখানেই ভিডিওটা এন্ড করলাম। দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে।